নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী নিয়ে কথা বলবো। বসন্ত পঞ্চমী কি, এই দিন কেন সরস্বতী পুজো করা হয়, আবার ছাত্রছাত্রী ছেলে মেয়ে সবাই কি করে না হলুদ রঙের শাড়ি পরে। হলুদ রঙের সাথে বসন্ত পঞ্চমীর কি সম্পর্ক, আবার এই দিন সরস্বতী পুজো কেন করা হয়, সরস্বতী দেবীর আবির্ভাব কিভাবে হলো, আর বলবো আমি যে এই দেবী সরস্বতী সাদা বসন পরিহিত কেন, দেবীর হাতে আবার বীণা থাকে কেন, পুস্তক হস্তে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, তাহলে দেবীর হাতে পুস্তক কেন থাকে, বীণাই বা থাকে কেন, এর সব ব্যাখ্যা আমি বলবো। আবার দেবীর বাহন হাঁস, কেনই বা হাঁস হলো দেবীর বাহন, এর অর্থ কি। আবার দেবী পদ্মাসনে বসে থাকেন, পদ্মের উপরে বসে থাকেন, এই সবের ব্যাখ্যা নিয়েই আজকের আমার ভিডিও। তাহলে শুনতে থাকুন আমার ভিডিও। প্রথমেই আমি বলবো বসন্ত পঞ্চমী কি। বসন্ত পঞ্চমী হলো একটি হিন্দুদের উৎসব যা বসন্ত ঋতুর আগমনকে চিহ্নিত করে। জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীকে পুজো করা হয়। মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয় এবং বসন্তের প্রথম দিন হিসাবে বিবেচিত হয়। মূল বিষয় হলো দেবী সরস্বতী। এই দিনটি দেবী সরস্বতী পূজার জন্য উৎসর্গকৃত, কারণ বিশ্বাস করা হয় এই দিনে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। তিনি জ্ঞান, প্রজ্ঞা ও শিল্পের দেবী। আরও বলা হয় এই দিনটিকে বসন্তের সূচনা হিসাবে ধরা হয়। এই দিনটি বসন্ত ঋতুর প্রস্তুতির সূচনা করে এবং হোলি উৎসবের 40 দিন আগে পালিত হয়। তাই এটি একটি শুভ দিন। এই দিনটি শুভ বলে বিবেচিত হয়। গুরুত্ব: জ্ঞান, স্মৃতিশক্তি এবং বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধির জন্য এই দিনটিতে পূজা করা হয়, দেবী সরস্বতীর পূজা করা হয়। সংক্ষেপে বলা হয় বসন্ত পঞ্চমী হলো বসন্তের আগমনকে স্বাগত জানানোর, জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর আরাধনায় একটি গুরুত্বপূর্ণ ও শুভ উৎসব। দেবী সরস্বতীর আবির্ভাব: ব্রহ্মবৈবর্ত পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণের প্রভৃতি গ্রন্থে বলা হয়েছে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর প্রকাশ। কথিত আছে সৃষ্টির আদিতে পৃথিবী ছিল নীরব, বিশৃঙ্খল, তখন ব্রহ্মা দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। ভাষা, বর্ণমালা, সঙ্গীত, জ্ঞান ও বোধ, এই শক্তিগুলি দিয়ে জগৎকে সচল করতে করেন। তাই এই দিনটিকে জ্ঞান সৃষ্টির দিন হিসাবে ধরা হয়। বেদে সরস্বতী ও বসন্ত পঞ্চমী: ঋগ্বেদে সরস্বতী প্রথমে ছিলেন এক পবিত্র নদী, পরে রূপ নেন বাগ দেবী, অর্থাৎ বাক সমান ভাষা। বসন্ত পঞ্চমী হলো এমন এক তিথি যখন প্রকৃতি নিজেই যেন কথা বলতে শুরু করে, যেমন পাখির ডাক, নূতন কুঁড়ি, মৌমাছির গুঞ্জন। তাই প্রকৃতির ভাষার সঙ্গে সরস্বতীর বাক তত্ত্বের গভীর মিল আছে। প্রাচীন ঋষিরা মনে করতেন জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ সময় শুরু হলো বসন্তে, আর সেই শুরুটাকেই পবিত্র করতে সরস্বতী আরাধনা করা হয়। উত্তরায়ণের প্রভাব স্পষ্ট হয়, মানুষের চেতনাকে ঊর্ধ্বমুখী করে। এই চেতনা জাগরণের জন্য সরস্বতীর আরাধনা করা হয়। তন্ত্রমতে সরস্বতী হলেন জ্ঞানের শক্তি ও সহস্র চক্রের অধিষ্ঠাত্রী। বসন্ত পঞ্চমী মানে গান, কবিতা, নৃত্য, সাহিত্য চর্চা। সরস্বতী সৃজনশীল বুদ্ধির প্রতীক। সরস্বতী শিক্ষার্থী, শিল্পী, কবি। এবার আমি বলবো দেবী সরস্বতী সব সময় সাদা বসন পরিহিত কেন। দেবী সাদা বসনে, শুভ্র বসনে কেন আসেন? প্রথম, দেবী সরস্বতী শুভ্র বসন পরিহিত হয় তার অনেক অর্থ আছে। সাদা রঙের অর্থ হলো নির্মলতা, নিরাসক্তি ও স্বচ্ছ জ্ঞান। শাস্ত্রমতে সত্য জ্ঞান কখনো রাগ, লোভ, হিংসায় রঙিন হয় না। তাই দেবী সাদা বসনে। তিনি শুদ্ধ বিদ্যার প্রতীক, ভোগ বিলাসের নয়। এবার জানবো দেবীর হাতে বীণা থাকে কেন, বীণা রঞ্জিত কেন। বীণার তারগুলি বোঝায় মন, বুদ্ধি, প্রাণ ও ইন্দ্রিয়। এই সবের সামঞ্জস্য না হলে সুর সৃষ্টি হয় না।
হয় শব্দ, কিন্তু সঙ্গীত হয় না। ঠিক তেমনি জ্ঞান মানে শুধু তথ্য নয়, সংযম ও ছন্দে বাঁধা। তাই সরস্বতী বিনা হাতে তিনি জ্ঞানকে সুরে রূপ দেন। তাই হাতে, এবার আমি বলবো হাতে পুস্তক কেন? পুস্তক হস্তে। বই বলতে বোঝায় শাস্ত্রজ্ঞান, চর্চার ধারাবাহিকতা এবং অধ্যয়ন। এটি মনে করিয়ে দেয় জ্ঞান ঈশ্বর প্রদত্ত হলেও তা অর্জন করতে হয় অধ্যাবসায়ে। এই জন্যই সরস্বতী পূজায় বই, খাতা, কলম পূজা করা হয়। এবার আমি বলবো দেবীর বাহন হাঁস কেন? হাঁসের প্রতীকী অর্থ। শাস্ত্রে হাঁসকে বলা হয় পরমহংস। পরমহংস মানে যিনি দুধ ও জলকে আলাদা করতে পারেন, অর্থাৎ ভালো মন্দ, সত্য অসত্য, জ্ঞান অজ্ঞান বিচার করার ক্ষমতা। সরস্বতীর বাহন হাঁস, কারণ তিনি দেন বিবেক বুদ্ধি। এবার আমি বলবো পদ্মাসনে দেবী কেন বসেন? পদ্ম কাদায় জন্মায় গ্রহণ করলেও কিন্তু তা কাদা লাগে না। আমরা জানি পদ্মের অপর নাম পঙ্কজ, পাঁকে জন্মায়, কিন্তু পদ্ম ফুল যে ফুটে থাকে তাকে এই পঙ্ক বা পাঁক স্পর্শ করতে পারে না। বলা হয় সংসারে থেকেও সংসারে না জড়ানো, এটাই আর গভীর অর্থ। আরও জানবো আমরা যে এই পঞ্চমী, বসন্ত পঞ্চমীর দিনে রবীন্দ্রনাথ ঠাকুর 1920 সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব চালু করেছিলেন এই সরস্বতী পূজার দিনেই, বা পঞ্চমী, বসন্ত পঞ্চমীর দিনে, কিন্তু পরে তা দোল পূর্ণিমার দিনে পরিবর্তিত হয়। তাই এই দিনের গুরুত্ব বিশেষ আছে। তাই কারণ এখানে প্রেম আছে। রবীন্দ্রনাথ বসন্ত পঞ্চমীকেই বেছে নিয়েছিলেন বসন্ত উৎসবের হিসাবে, কারণ এখানে প্রেম আছে, সৌন্দর্য আছে, কিন্তু সবই সংযত ও শিল্পময়। আমরা এখন দেখতে পাই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিনে ছেলে মেয়েরা সব হলুদ রঙের শাড়ি পরে, মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে এবং ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পরে। তাহলে এখন হলুদ রং ব্যবহার করা হয় কেন? তাই বসন্ত পঞ্চমীর সাথে হলুদ রঙের গভীর সম্পর্ক আছে। হলুদ রং বসন্তের আগমনী বার্তা দেয়। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীকে উৎসর্গকৃত এই উৎসবে আনন্দ, নূতন জ্ঞান, ইতিবাচকতার প্রতীক হিসাবে হলুদ পোশাক পরা হয় ও হলুদ খাবার খাওয়া হয়, যা প্রকৃতির সাথে মানুষের সামঞ্জস্যকে তুলে ধরা হয়। বসন্ত তখনও আসেনি, কিন্তু সারা মাঠে হলুদ সর্ষে ফুলে ভরে ওঠে এবং এই হলুদ ফুলকে দেবী সরস্বতী ভালোবাসেন। হলুদ রঙের তাৎপর্য বিশদে বর্ণনা করছি। বসন্তকালে সর্ষে ফেটে হলুদ রং শোভাময় হয়ে ওঠে, যা নতুন ঋতু ও জীবনের আগমনের ইঙ্গিত দেয়। দেবী সরস্বতী জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী। সরস্বতীকে হলুদ রঙের বস্ত্র ও ফুল দিয়ে সাজানো হয়, কারণ হলুদ রং জ্ঞান, পবিত্রতা ও প্রজ্ঞার প্রতীক। তৃতীয়ত, শুভ ইতিবাচকতা। এটি আনন্দ, উষ্ণতা, সমৃদ্ধি ও নতুন শক্তি এবং আশাবাদের প্রতীক, যা বসন্তের আগমনকে উদযাপন করে। আবার আচার অনুষ্ঠান, এই দিনে হলুদ রঙের পোশাক পরা হয়, হলুদ ফুল নিবেদন করা হয় এবং হলুদ রঙের খাবার খাওয়া হয়, যা শুভ বলে বিবেচিত হয়। হলুদ রঙের খাবার যেমন খিচুড়ি এই দিন হয়। কেন হলুদ পোশাক পরা হয়? জ্ঞান ও প্রজ্ঞা, সরস্বতীর আশীর্বাদ পেতে এবং জ্ঞান ও অর্জন, মনোযোগ ও স্বচ্ছতা আনতে ভক্তরা হলুদ পোশাক পরেন। নতুন শুরুর প্রতীক, এটি নতুন জীবনের নতুন অধ্যায়, যেমন শিক্ষা বা কর্মজীবনের শুরু করার জন্য হিসাবে বিবেচিত হয়। তাই বন্ধুরা জানলেন যে বসন্ত পঞ্চমী ও হলুদ রং অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তা শুধু বসন্ত পঞ্চমী না থেকে আমাদের জীবনে যে কোনো শুভ কাজে অংশগ্রহণ করে ফেলেছে বা ঢুকে ফেলেছে হলুদ রং। যেমন বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, সব জায়গাতেই হলুদ রং আমাদের ঢুকে পড়েছে। হলুদ রঙকে আমরা ব্যবহার করি। হলুদ গুঁড়া এবং হলুদ পোশাক দেখা যায় এখন আইবুড়ো ভাতে, গায়ে হলুদের দিনে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে গায়ে হলুদ মাখে, সেটা আমরা দেখতে পাই। তাই হলুদ রঙের গুরুত্ব অপরিসীম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক,
শেয়ার কমেন্ট দিয়ে ভরিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।